শিশু প্রহর দিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলার তৃতীয় দিন। সকাল 11টায় মেলার মূল দ্বার খোলার পর শিশুদের ছোটাছুটিতে মুখরিত হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। ছোট্ট সোনামণিরা বাবা মায়ের হাত ধরে উপভোগ করছে বইমেলার আয়োজন। চিত্রাঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় তাদের দিনের শুরু। এরপর শিশু প্রহরের বিশেষ আয়োজন পাপেট শো দেখে হৈ হুল্লোড়ে মেতে ওঠে তারা। শিশুদের বইয়ের সাথে সখ্যতা গড়ে তুলতেই মেলায় আনছেন অভিভাবকরা। শিশু প্রহরের আয়োজন চলবে দুপুর 1টা পর্যন্ত। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, মেলায় বই প্রেমীদের আনাগোনা কেমন দেখছেন এবং লেখক এবং পাঠকদের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? তানি, আপনি জানেন যে আজকে মেলার তৃতীয় দিন। ইতিমধ্যেই যে মেলার যে শুরু হওয়ার সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বেলা 11টার দিকে খুলতে শুরু করেছে বই মেলার বিভিন্ন স্টলের দ্বার, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে পাঠক এবং বিশেষ করে আজ শিশু প্রহর থাকায় সকাল 11টা থেকে 11:30 থেকে বিভিন্ন শিশুদের দেখেছি আমরা এসেছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা এসেছেন এখানে। তারা তাদের যে কোচিং আছে বা কোচিং শেষ করে এখানে এসেছেন বইমেলা, সেই বইমেলাগুলোতে দেখতে। এবং এই যে বইমেলা প্রাঙ্গণে আপনার পাশেই হচ্ছে যে অন্যান্যবার যে এখানে যে অনুষ্ঠান হয় শিশুদের জন্য, ওই শিশুদের জন্য বইগুলো যদি আপনি বলেন যে তাদের জন্য, যে বাচ্চাদের জন্য বই, এবার অনেক রকমের বই আমরা দেখেছি, স্টল দেখেছি। বাচ্চারা এসে এখানে খুব উপভোগ করছেন, এবং বিশেষ করে বাচ্চাদের যে বইয়ের পাশাপাশি বাচ্চাদের জন্য পাপেট শো এর আয়োজন করেছে। আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে আমার পাশে পাপেট শো এর যে শব্দ, বা সেখানে বাচ্চারা উপভোগ করছেন। এছাড়া যে বিভিন্ন স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলোতে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো পাঠক যারা রয়েছেন বা যারা দর্শনার্থী রয়েছেন তারা সরব উপস্থিতি লক্ষ্য করতে পারবেন, এবং মেলা যত গড়াবে, সময় যত বাড়বে, তারা আশা করছেন বিক্রি তত বাড়বে। এবং বলা চলে যে অন্যান্য বারের তুলনায় এবার যেহেতু রমজান রয়েছে, রমজানের বিষয়গুলো মাথায় রেখে এখানে তারা অভিভাবকরা, যারা পাঠক রয়েছেন তারা এখানে আসছেন, এবং শিশুরা এখন পর্যন্ত যে শিশুগুলো এসেছেন তারা খুব ভালোভাবে উপভোগ করছেন বইমেলা। তানি। জাহিদ, ধন্যবাদ আপনাকে।